আর তোমার দায়িত্ব এখন যারা যারা তুমি যাদের ক্ষতি করছো তাদের কাছে মাপ চাও ভাই, অডিয়েন্স সবার কাছে একবার ক্লিয়ার করে মাপ চেয়ে দাও, আমি লাইভটা অফ করে দিব। ভাই অবশ্য যাদের কাছে এইটা ভাই আসলে আমার নিজের থেকে এখন মনে হইতেছে যে ভাই ক্ষমা চাওয়ার যোগ্য না, তারপরেও বলতেছি ভাই সবাই ভাই ছোট ভাই নিজের ছোট ভাই হিসাবে ভাই মাফ করে দেন ভাই। আর জীবনে ভাই আমার দ্বারা এগুলো হবে না, বা আমি এগুলোর ভিতরে আর জীবনে যাবো। ওকে, আজকের ভিডিওর পয়েন্টটা হচ্ছে এসআরবিডি রুহুল। ওর একটা সিক্রেট গ্রুপ ছিল যেটার মাধ্যমে নাকি মানুষের পেজ উড়িয়ে টাকা দাবি করতো। কাজটা ছিল এরকম, এসআরবিডি রুহুল গ্রুপের মধ্যে পেজের লিংক দিয়ে বলতো স্ট্রাইক মারতে, স্ট্রাইক মেরে পেজটা সাসপেন্ড করে দিলে সে এসআরবিডি রুহুল স্ট্রাইকারদের নাম্বার দিত তাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য। এসআরবিডি রুহুল নিজেই কিন্তু টাকার অ্যামাউন্টটা স্ট্রাইকারদের বলে দিত, তারপর তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের পেজটা আবার ব্যাক করে দিত। এই ফুল স্ক্যামটা নিয়ে আমি ভিডিও বানাই, অলরেডি তোমরা সবাই ভিডিওগুলো দেখছো। এই টপিকটা নিয়ে আমি আমার সেকেন্ড চ্যানেলে লাইভ স্ট্রিমে আসি। তো সেই লাইভে ছিল এসআরবিডি রুহুল যে গ্রুপের সাথে সেই স্ট্রাইক মারতো, সাথে যাদের পেজ উড়ায়, সবাইকে নিয়ে আমি লাইভ স্ট্রিমে বসি। ওই জায়গায় রুহুল নিজের ভুলটা স্বীকার করে। আসসালামু আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার, ভালো আছো? আচ্ছা শোনো, আমি তোমারে ফার্স্ট অফ অল বলি, তোমার বা তোমার ফ্যামিলি, তোমার ভাই ব্রাদারের সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই। আমি জাস্ট সত্যটা মানুষের সামনে আনতে চাইছিলাম। এখন ভাই আমার কথা, আমি যেগুলো প্রমাণ দিছি এটার বিপরীত যে তুমি এই জিনিসটা করো নাই, বা এটার যদি কোনো একটা প্রমাণ থাকে তাহলে প্লিজ একটু লাইভে দেখাইলে ভাই আমি ভাই হিসাবে খুশি হইতাম। আছে কি তোমার কাছে? না না ভাই, না না ভাই, আমার কাছে আর কি থাকবে ভাই। আচ্ছা, তার মানে তুমি স্বীকার করে নিতেছো যে তুমি ওদের সাথে মিলে, টিমের সাথে মিলে তুমি এই কাজগুলো করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, তোমরা এসআরবিডি রুহুলের মুখ থেকেই শুনলা যে ও গ্রুপের সাথে মিলে এই কাজগুলা করে থাকতো, যেটা এসআরবিডি রুহুল কালকে লাইভে এসে নিজের মুখে স্বীকার করছে। তাদের এই গ্রুপে ছিল 4 জন, 4 জনই অনুতপ্ত হয়েছে এন্ড ক্ষমা চাইছে লাইভের ভিতরে। ক্ষমাটা শুধুমাত্র অডিয়েন্সের কাছে চায় নাই, যাদের যাদের পেজ জুড়াইছে তারাও ছিল ওই লাইভ স্ট্রিমের ভিতরে, তাদের কাছেও মাপ চাইছে। শুনো, স্প্যামিং জিনিসটা আসলে খারাপ না। যারা অনলাইনে অশ্লীলতা ছড়ায়, যেসব নাস্তিক গুলা ইসলাম ধর্মকে অপমান করে, স্প্যামাররা আসলে তাদেরই ধরে। আমরা রোস্টাররা অন্যায়ের প্রতিবাদ করি, স্প্যামাররাও নাস্তিকতা অন্যায়ের প্রতিবাদও করে, কিন্তু অন্যভাবে। বাট এই স্প্যামিং এর মাধ্যমে আবার ভালো খারাপ দুই কাজই করা যায়। তো আমি বলবো ভাই, যে যেটা পারো সেটা ভালো কাজে লাগা। হোয়াটএভার, আমি মনে করি তোমরা সবাই ক্লিয়ার হতে পারছো যারা আমার ভাই ব্রাদাররা আছো। আর ভিডিওতে যেগুলো প্রমাণ তোমরা দেখতে পারছো সবগুলাই 100% সত্যি ছিল। যদিও লাইভ স্ট্রিমে এসে এসআরবিডি সোহেল ভুলভাল বকতেছিল, পরবর্তীতে আবার লাইভে এসে সে মাপও চাইছে। সেই হচ্ছে সরাসরি লাইভে গেছি, যার পরে ওখানে দেখলাম যে ও এই গ্রুপগুলোর সাথে ছিল, থাকার পরে এই কাজগুলো করছে। ও পার্টনার গ্রুপের অনেকের পেজের লিংক রুল আমি দিছে, যেটা আপনার ভিডিওতে ভয়েস অথবা যদিও আমার ভয়েস টয়েস গুলো শোনাই নাই, এটা ওর অনেক বড় ভুল। যেহেতু ও ভুল করছে, ওর ভুলে হচ্ছে মাস্টারটা এখন আমার দিতে হচ্ছে। আমি যেহেতু যেখানে পুরোপুরি ভাবে জিনিসটা জানি না, সেক্ষেত্রে আমার লাইভে যাওয়াটা ভুল হয়েছে, এটা আমি স্বীকার করতেছি। ওকে, আই এম ব্যাক। যে সব পেজগুলো এসআরবিডি রুহুল উড়াইছিল তার টিমের সাথে, সেগুলো ব্যাক আনবে। প্লাস এসআরবিডি রুহুল বাংলাদেশ টপ 1 এর পেজও ব্যাক আনার জন্য ফেসবুকের কাছে সাবমিট করে দিছে। আই হোপ বাংলাদেশ টপ 1 এর পেজটা খুবই শীঘ্রই এসে পড়বে। আর রইল বাকিগুলোর বিষয়, যার যার সমস্যা সবাই বসুক, বৈশা কথা বলুক। আমার দায়িত্ব ছিল সত্যটা সামনে আনা, যেটা আমি সামনে এনে দিছি। শুধু সামনে না, 100% প্রমাণও করে দিছি। এতে রোস্টার হিসেবে সত্যটা তুলে ধরা আমার দায়িত্ব ছিল। মাঝখান থেকে আমার চ্যানেলে স্ট্রাইক, পেজ সাসপেন্ড আর টিকটক উঠাও। বিশ্বাস করো ভাই, সত্য কথা বলতে যদি আমার সবকিছু অনলাইনে হারাইতে হইতো, তারপরেও আমি পিছপা হইতাম। কেন জানি সত্য কথা আমার মুখ দিয়ে একটু বেশিই বের হয়, সত্য কথা বলার মধ্যে আমার ভয় কাজ করে না। তো ভিভাস ইউটিউবাররা নাকে তেল দিয়ে ঘুমায়ও না। কমিউনিটিতে ভিভাসের অভাব নাই, সাথে তো ইউটিউবারের আরো অভাব নাই। কিন্তু যারা তাদের ভিডিও দেখে তাদের কথা কয়জনে ভাবে? হ্যাঁ, আমি মানুষদের কথাই বলতাছি। সাধারণ মানুষের কথা কয়জন ইউটিউবার চিন্তা করে? সব ইউটিউবাররে বলতাছি না, কিছু ইউটিউবাররে বলতাছি। অনেক মানুষরে তো লুট করে খাই। চলো তাহলে তোমাদের একটু ভালো করে মশলা লাগিয়ে রোস্ট করা যাক। যত রকমের পাপ করছো, যত রকমের মানুষের সাথে স্ক্যাম করছো, যত রকমের বাটপারি করছো, সবগুলাই বের করবে, একটু ওয়েট করো। এটা কিন্তু ओपन थ्रेड ছিল। वो अब यहाँ से कहाँ जाके किसको ठोकेगा? सस्पेंस।